কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে এক নারীকে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। খুঁটির জোর যাই হোক, তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না জানিয়ে নারীর উপর পাশবিক নির্যাতন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেছে দলটির প্রধান নেতা। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া নারী নির্যাতন ইস্যুতে নিজের এই শক্ত অবস্থান তুলে ধরেন জামাত আমির। পোস্টে তিনি লিখেন, কুমিল্লায় মুরাদনগরে একজন নারীর উপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা। লম্পটদের যে কোনো মূল্যে পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। তিনি আরও লিখেছেন, খুঁটির জোর যাই হোক, তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না, অন্যথায় এই সমাজ আপাতমস্তক একটি জঙ্গলি সমাজে পরিণত হয়ে যাবে। এদিকে এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ফজর আলীকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারও আগে ভিডিও ভাইরাল করা 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার 26 জুন দিবাগত রাতে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্যাতনের 51 সেকেন্ডে সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বিবস্ত্র অবস্থায় 10-12 জন যুবক ওই নারীকে মারধর করছে। এ সময় ওই নারী বাঁচার জন্য চিৎকার করলেও কেউ তাকে রক্ষা করেনি। অন্যদিকে কুমিল্লার মুরাদনগরের ঘরে ঢুকে নারীকে ধর্ষণের ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় প্রস্তুতদের দায়ী করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার দিবাগত রাত 2টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে কথা জানান তিনি। ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, মুরাদনগরে সকল আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, পুনর্বাসন এবং ক্ষমতায়নের মাধ্যমে সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি, ধর্ষণের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন, আজকের পরিস্থিতির জন্য তারাই দায়ী। তিনি আরও লিখেছেন, এর আগেও চাঁদাবাজকে হাতে নাতে গ্রেপ্তার করায় তাকে ছিনিয়ে নিতে থানায় হামলা ভাঙচুর করে এক মাফিয়া বাহিনী। উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, আজকে আমি লজ্জিত, আমার বলার ভাষা নেই। এলাকার লোকজন দেখা হলেই বলে গণ অভ্যুত্থানে দেশ মুক্ত হয়েছে, কিন্তু মুরাদনগর আরও বড় মাফিয়াদের দখলে গেছে। তিনি বলেন, স্থানীয় প্রশাসন ধর্ষকদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে, তবে মূল মাফিয়াদের লাগাম টেনে না ধরা গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে।